গুড মর্নিং সবাইকে, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এই যে মিঠাই রানী রেডি হয়ে গেছে, জুতো পরছে, স্কুল যাবে। এখন ঘড়ির কাঁটা 7টা বাজতে 5 মিনিট বাকি। গাড়ি এসে গেছে, এখন জুতোটা পরছে। কি মিঠাই, একটু গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, এখন একটু মুডটা অফ, যেহেতু ভোরবেলা উঠতে হয় তো সব বাচ্চাদেরই স্কুলে ভোরবেলা উঠতে গেলে একটু মুডটা অফ থাকে। হয়েছে জুতো পরা? টাটা। আর সব কিছু ভালো করে করবে। জলটা খেয়ে নেবে আগে, ওআরএসটা। গাড়ি চলে এসছে, টাটা। মিঠাইয়ের যেমনি স্কুল শুরু সকালে, আমারও সকালের এবার দৌড়াদৌড়ি শুরু। এই কটা জামা কাপড় ছিল, ঝটপট করে একটু মেলে দেবো, যেহেতু আজকে একটু মেঘলা বলে অল্পই কেচেছি, বেশি কাচিনি। কারণ আবার যদি বৃষ্টি টিষ্টি ঝট করে চলে আসে, সেজন্যই এই কটাই কেচেছি। আজকে আমি এই হাতটা একটু পরিষ্কার করবো। হাতটা আমার খুব ময়লা হয়েছে, একটু কালো কালো হয়ে গেছে। আর এই লোহাটা, এই আংটিটাও নোংরা হয়েছে, সেটা পরিষ্কার করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটু গরম জল। গরম জল নিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দেব একটু, সামান্য একটু, এই যে হলুদ, আর দেব একটু সার্ফ। দেখবেন জলটা একটু লালচে লালচে হয়ে যাবে। এই যে ব্যাস, আর দেবো না। এবারে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে এই হার, তারপরে এই আংটি, এই যে আংটি, তারপরে যে লোহাটা, এগুলো সব দিয়ে দেবো। 15 মিনিট ভিজিয়ে রাখবো। দেখি তো, বাবা বেশ ভালোই গরম আছে। ব্যাস, এটা ভিজিয়ে রাখবো বেশ অনেকক্ষণ। রান্নাটা হয়ে এসছে। আজকে বেশি কিছু করবো না, আজকে ওই আলু পটলের রসা করে করবো আর কি। হয়ে এসছে, মানে হয়ে গেছে, বাটিতে ঢেলে একটুখানি টানিয়ে নিচ্ছি। ঝোলটা আমার মনে হচ্ছে না, একটু বেশি হয়ে গেছে। আর ডালটা ফোড়ন দেবো, আজকে কুমড়োর ডগা দিয়ে একটু মুগের ডাল করবো, ব্যাস এই। আর একটা বিকালে একটা স্পেশাল রান্না করব, তার জন্য সব গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখেছি, সেটা দেখাবো। সেটা হচ্ছে চিকেন রেজালা করব আজকে একটু বিকালে, আর পোলাও। তো সেটার জন্য চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, দেখাচ্ছি আমি ম্যারিনেট করাটা। আর চলুন আগে একটু ঝটপট এটা একটু ডালটাকে একটু ফোড়ন দিই। এই দেখুন, আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এটার মধ্যে দিয়েছি আমি ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু সামান্য চিনি দিয়েছি, আর দিয়েছি একটুখানি সামান্য সয়া সস, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, আর ডিম তো বললামই আগে। এটা ভালো করে ম্যারিনেট করে একদম চাপা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে, যাতে কোনোভাবে হাওয়াটা না ঢোকে। তারপরে বিকালে এটাকে রান্না করব। এই দেখুন, আমার এগুলো পরিষ্কার হয়ে গেছে। দেখুন আংটিটা দেখেছেন, কি দারুণ পরিষ্কার হয়েছে। এই যে খাজে না প্রচুর নোংরা হয়ে গেছিলো, জানেন তো, দেখেছেন চকচক করছে। লোহাটাও তাই, এই খাজে এরমাটা তাও আমাদের এখানে একটু আয়রন আছে তো, এই যে দেখুন এই আয়রনের দাগটা উঠছে না, কিন্তু খুব পরিষ্কার হয়েছে। দেখুন এই যে চেনটাও তাই, দেখেছেন খুব পরিষ্কার হয়েছে। এবার এগুলো একটু মুছে শুকিয়ে চান করে উঠে পরব। আলটিমেট এতক্ষণ পর আপনাদের সামনে আমি আসতে পারলাম। এখন 11:30 বাজে, সব কাজ আমার কমপ্লিট। দইয়ের ঘোল খেয়েছি সকালে 1 গ্লাস রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। এবার আমি আস্তে আস্তে চানে যাব। এদিকে কাজ আমার সব কমপ্লিট। আজকে আমার একটা কথা ভুল বলা হয়েছে, সেটা হচ্ছে আমি চিকেন দো পেঁয়াজি করছি, চিকেন রেজালা না, সরি ভুল বলে ফেলেছি। কাজের সূত্রে তাড়াহুড়োতে ভুল বলে ফেলেছি। ওটা বিকালে করব, ওটা করব আর পোলাও করব।
আরেকটা কথা, যেটা মেন কথা বলার জন্য আমি আরও বেশি একটু আগ্রহী আর কি, সেটা হচ্ছে আমি এই 3-4 মাস ভিডিও করছি, ইউটিউব চ্যানেল খুলেছি, যেটা হচ্ছে আমার মৌমিতা রোজকারের কথা, যে চ্যানেলটার নাম আমার। তো সেখানে এই 4 মাসে আমার ভিউজ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কোনোটাই সেরকমভাবে হয়নি। তো সাবস্ক্রাইব তো ছেড়েই দিন, হয়নি, 34 জন মাত্র আমার সাবস্ক্রাইব। তো কেন হচ্ছে না বুঝতে পারছি না। এমন তো না যে আমি ভিডিও খুব বাজেভাবে করছি বা কোনো রকম, আজকাল যা দেখি সেরকম প্রসেসে আমি কখনো ভিডিও করি না। যতটা একটা ঘরোয়া বউয়ের পক্ষে সম্ভব ন্যাচারাল জিনিস দেখাবার, সেটাই আমি করি। নিত্য নতুন মানে নতুনত্ব বা সবসময় যে একটা অন্য জিনিস, অন্য মানে কীরকম বলবো, মানে যেটা আমাদের লাইফে রেগুলার হয় আমাদের সাংসারিক জীবনে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। কিন্তু কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না কেন হচ্ছে না। যাই হোক, সেটা হয়তো আমারই দোষ, আমি আমার নিজের দোষটাই ধরবো। আর সবথেকে বড় দোষ, আমি ভিডিও একদম রেগুলারিটি মেনটেন করি না, একদমই করি না। আমি লাইভেও আসি না বা কোনো রকম পোস্টও করি না যে আমি ভিডিও দিতে পারছি না, সেসবও কিছু করি না। দেখবেন এইসব করতে করতে না একটা সাবস্ক্রাইব বলুন বা ভিউজ বলুন বা লাইক, কমেন্ট, এগুলো কিন্তু বাড়ে, শুধু ভিডিও দিলেই কিন্তু হয় না। তো যাই হোক, ভিউজটা আমার তাও বলবো আগের তুলনায় অনেকটা বেড়েছে, কিন্তু আমার সাবস্ক্রাইব বলুন বা কমেন্ট বক্সে কেউ কিছু লেখেন না। কমেন্ট বক্সে আপনারা যদি কেউ একটু কিছুও লেখেন যে বোন ভালো হচ্ছে বা দিদি ভালো হচ্ছে বা দিদি এটা খারাপ হচ্ছে, এটা এইভাবে করুন, বা বেশি ভিডিওটাকে লং করবেন না বা বেশি ছোট করবেন না, এরকম বললেও কিন্তু আমরা আমি অন্তত অনেক সাপোর্ট পাবো বা অনেক উৎসাহ পাবো, আরও ভিডিও করার এনার্জি পাবো। কিন্তু সেটা তো হয় না, ঠিক আছে, চেষ্টা তো করছি। আর দেখুন, এডিটিংটা পুরোই আমার হাজব্যান্ড করে, আমাদের তো ল্যাপটপ নেই, আমরা মোবাইলেই করি এডিটিংটা, যার জন্য আমাদের খুব সমস্যা হয়। সব সময় ভিডিও যেদিন দিলাম সেদিনই এডিটিং করে পোস্ট করাটা খুব মুশকিল হয়ে যায়, যেহেতু মোবাইলে অনেক দেরি হয়। তো আর তার মধ্যে আমার হাজব্যান্ডের শিফটিং ডিউটি, তো সব কিছু নিয়েই আমি চেষ্টা করছি করার। তার মধ্যে দেখুন, আমার বয়স্ক শাশুড়ি মা থাকে, আমার মেয়ে, আমার স্বামী, আমাকে পুরোটাই দেখতে হয়। এত বড় বাড়ি, আমার সমস্ত কিছু মেনটেন করা A to Z। আর দেখুন, আত্মীয় স্বজন বলুন, যাই হোক, যারাই আসুক, পুরোটাই দায়িত্ব আমার থাকে। আমার শাশুড়ি মা কিন্তু কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না, একটা বোতলও উনি জলও ভরতে পারেন না। তো সেই জন্য আমার প্রচুর চাপ হয়ে যায়। আর আমার যখন শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েন, তাহলে তো আমার আর কথা নেই, তখন আমি নিজেও খেতে পারি না, আমি নিজেও না খেয়ে না ঘুমিয়েও আমি আমার শাশুড়ির দিকটাতেই পুরো পড়ে থাকি। তো করছি বলে বলছি সেটা না, একটা বয়স্ক মানুষ, শাশুড়ি, আমার বউ হিসাবে সেটা কর্তব্য। কারণ এই কর্মে থেকে কিন্তু আমার নিজের অসুস্থতার সময় আমাকে কে কী দেখবে সেটা কিন্তু নির্ভর করে। আমি কি করছি, আমার শাশুড়ির সাথে কি কর্মটা করছি, সেটা বিচার করেও কিন্তু আমার শেষকালটা যে কি কাটবে সেটা ভগবান কিন্তু ঠিক করবে। তো সেটা তো অন্যদিকে গেলাম, কিন্তু এসব কারণে আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিওটা দিতে পারি না। কিন্তু তাও আমি আবার বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মৌমিতা রোজকারের কথা আমার চ্যানেলটার নাম। আমি নিশ্চয়ই পারবো, এটা আমার খুব বিশ্বাস আমার নিজের ওপর। আমার হাজব্যান্ড সেটাই বলে যে ইনকাম অনেক দূরের কথা, ওসব নিয়ে ভাববেই না, তুমি একা বাড়িতে থাকো, তোমার একটা কথা বলার লোকের দরকার, তুমি যেখানে মনের কথা বলতে পারো, সেই জন্য আমি তোমাকে ইউটিউবে চ্যানেলটা খুলে দিয়েছি, এর বাইরে কিন্তু কিছু না। সেই জন্যই দেখুন, যত আপনারা দেখবেন, আমাকে চিনবেন, আমার ফ্যামিলি মেম্বারও বাড়বে। তো আমারও সেটা ভালো লাগবে যে যাক, কেউ তো আমাকে চিনছে, যাদের সাথে আমি কোনো দিনও ইন্ট্রোডাকশান নেই, চিনি না, জানি না, আপনারা কোথায় থাকেন সেটাও জানি না, কিন্তু আপনারা আমার বন্ধু, আমার ফ্যামিলির মতন। তো সেটা হলেও খুব ভালো লাগতো। তো সেই জন্যে আমার এই ভিডিওটা আরও করা, বিশেষ করে অনেক দিন থেকেই ভাবছি বলবো, কিন্তু বলতে পারছিলাম না। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা না বললেই নয়, এটা আমার বলাটা খুব দরকার। মনে চাপতে খুব কষ্ট হয়, সেটা আপনাদের বলে দিলাম আজকে। আমার একটাই অনুরোধ, প্লিজ দিদি হোক, ভাই হোক, বোন, সবাই আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, এটুকুই, আর কিছু না। আর আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন, আমি নিশ্চয়ই পারবো সাফল্য ছুঁতে, আজকে না হোক কাল তো পারবই। আর আমার হাজব্যান্ড তো আছেই আমার পাশে, দেখা যাক, আর ভগবানের আশীর্বাদ যদি থাকে নিশ্চয়ই সম্ভব। কিন্তু তাও বলবো, আপনারা আমার পাশে থাকলে আর আমার সাফল্য ছুঁতে বেশি দেরি হবে না, নিশ্চয়ই আমি পারবো। আমি চেষ্টা করব ভালো ভিডিও আপনাদের দেওয়া। ঠিক আছে, যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি
আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমার মনে হলো আমার মনের কথাটা আপনাদের জানানোটা উচিত, তাই আমি বললাম। ঠিক আছে, আমি এবার পরে। আসল কথা, ভিডিও করতে করতে হঠাৎ করে মোবাইলটা স্টোরেজ ফুল দেখাচ্ছে, যার জন্য আর পুরোটা কথা আমি শেষ করতে পারিনি ওই ভিডিওটা। তো বলছি, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, প্লিজ কথাগুলো একটু শুনবেন, ভিডিওটা স্কিপ না করে। আর ঠিক আছে, আমি এবার স্নানে যাই, আর বেশি দেরি করব না, অনেক বক বক করে ফেলেছি। তারপর আবার মেয়েও চলে আসবে, কাজের দিদিও চলে আসবে, সব চলে আসবে একসাথে। ঠিক আছে, পরে আবার তাহলে কথা বলছি। গুড ইভিনিং। আর বিকালে সামনে আসতে পারিনি, একদম ডাইরেক্ট রান্নাঘরেই চলে গেছি। এই চিকেনগুলো এবার ফ্রাই করছি সাদা তেলে, একদম অল্প তেলে হালকা হালকা করে ফ্রাই করব, একটু জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে, বেশি ফ্রাই করা যাবে না, অল্প তেলেই করছি আর কি। আর তারপরে এগুলো তুলে ফেলবো, একটু অল্প করে ফ্রাই করে তুলে ফেলবো চিকেনগুলোকে। তাড়াহুড়ো করছি, তোর বাবাও অফিস যাবে, সেই জন্য কড়াইটা খুব বেশি করে ভালো করে গরম করতে পারিনি, একটু লেগে লেগে যাচ্ছে। এই যে আমার চিকেনগুলো ফ্রাই হয়ে এসছে, এখনও অনেকটাই আছে। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এরকম কুচি কুচি করে, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে তারপরে আমি এর মধ্যে আদা রসুনটা দেব। আদা রসুনটা কিন্তু আমি পেস্ট করব না, আমি ঘষুনিতে খুব ভালো করে ঘষে নিয়েছি, সেটাই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এবার একটু পেঁয়াজটা আর আদা রসুনটা একটু ভালো করে করব। আর এটা একটা সস বানিয়েছি, এর মধ্যে চিলি সস আছে, টমেটো সস আছে, সয়া সস আছে। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এবার একটু ভালো করে কষাবো। আর যে সসটা দেখালাম সেটা তো বানিয়ে রেখেছি, তার মধ্যে চিলি সস আছে, সয়া সস আছে, টমেটো সস আছে, আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি। একটু তেল ছেড়ে গেছে, এবার দেখতেই পাচ্ছেন। এটা খুব অল্প তেলেই হয়, আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, আর পুরোটাই কিন্তু সাদা তেলেই হচ্ছে। এবার ওই সসটা আমি দিয়ে দিয়েছি, যে সসটা বানিয়েছিলাম। দেখুন, সবটা তো দেখানো সম্ভব নয়, তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যা আমি পরে আরেকবার আপনাদের সাথে নিশ্চয়ই যদি সম্ভব হয়ে ওঠে আমি শেয়ার করব। তারপরে সসটা দেওয়ার পরে এবারে আমি যে ফ্রাই করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সবকটাকে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করব। আমি কিন্তু পুরোটা রান্নাই করছি কিন্তু একদম নিভা আছে, মানে একদম কিন্তু গ্যাসের মানে আগুনের এটা কিন্তু একদম অল্প আছেই কিন্তু আমি রান্নাটা করছি, কোনো রান্নাই কিন্তু বাড়িয়ে ভালো হয় না, দেখবেন। যাই হোক, এখানে আমার মোটামুটি সব মেশানো হয়ে গেছে। এবারে এই পেঁয়াজগুলোর পাপড়ি টাইপের আমি করে রেখেছি, দেখুন, আর কাঁচা লঙ্কা, আর আরেকটা কড়াইয়ে আমি একটু বাটার দিয়েছি। এবার এই যে পাপড়ির মতন পেঁয়াজগুলোকে আমি এই বাটারের মধ্যে দিয়ে দেবো। আর ফার্স্টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর শুধু দারচিনি দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তারপরে এই পাপড়ি টাইপের পেঁয়াজগুলো করে আমি দিয়ে দিয়েছি। এবার দেখছেন এই যে চিকেন দো পেঁয়াজিটা হচ্ছে, আর এই যে এদিকে আমি বাটারে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে এই চিকেনের ওপর দিয়ে দিয়েছি। তারপরে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়েছি। তারপরে নামানোর আগে একটু বাটার দিয়ে দিয়েছি। ব্যাস, আমার চিকেন রেজালা রেডি। পেলেন রান্নাটা আমার চিকেন দো পেঁয়াজি হয়ে গেছে। এখন এই যে পোলাওটা করছি, যে তোর বাবা বেরোবে অফিসে, 9টার মধ্যে বেরোবে, যার জন্য। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে এই অবধি রাখলাম। এই যে রান্না হয়ে এসছে, পোলাওটা বসিয়ে দিয়েছি, আর এই যে রাজালাটা তো হয়েই গেছে। এই রাজালা বলছি, দেখছেন, বারে বারে চিকেন রাজালা বলছি, সরি, একদম ভুল, চিকেন দো পেঁয়াজি, চিকেন দো পেঁয়াজি, চিকেন দো পেঁয়াজি। আচ্ছা, সে যাই হোক, আসলে গরমে একটা টেনশন কাজ করছে। তোর বাবাকে যতক্ষণ আমি খেতে দিতে পারছি, ওর বাবা বেরোবে, অফিসে যাবে 8:30টার মধ্যেই, তার আগেই যেন হয়ে যায়, সেটাই ঠাকুরকে ডাকছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। অবশ্যই প্লিজ প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে,
খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, তাহলেও আমি একটুখানি এনকারেজ হব আর উৎসাহ পাবো ভিডিও করার। ঠিক আছে, তো আজকে এই অবধি রাখলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।